চলতি সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প যখন বললেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ থামানোর বিষয়ে খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে, তখন ইরানের প্রতিক্রিয়া ছিল দ্রুত ও স্পষ্ট। ইরানের কর্মকর্তারা শুরু থেকেই সরাসরি এ দাবি অস্বীকার করে আসছেন। এমনকি সামরিক বাহিনীর একজন মুখপাত্র ব্যঙ্গ করে বলেন, আমেরিকানরা নিজেরা নিজেদের সঙ্গে আলোচনা করছে। দুপক্ষের অবস্থানের পার্থক্য স্পষ্ট ও পরস্পর বিরোধী। ওয়াশিংটন যেখানে আলোচনায় অগ্রগতির কথা বলছে, তেহরান সেখানে পুরো বিষয়টি অস্বীকার করছে। তবে একে কেবল মতবিরোধ ভাবলে ভুল হবে, বরং ইরানের এই প্রতিক্রিয়ার পেছনে রয়েছে গভীর অবিশ্বাস। আর সাম্প্রতিক ঘটনাবলী এই অবিশ্বাসের কারণ। গত এক বছরে দুই দেশের মধ্যে দুইবার আলোচনা হয়েছে, যা উত্তেজনা কমার আশা তৈরি করেছিল। শেষ দফার আলোচনায় ওমানের মধ্যস্থতায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েও কথা হয়েছিল। কিন্তু দুইবারই এসব আলোচনার পর ইরানের উপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা চালায়। ইরানের দৃষ্টিতে আলোচনা যুদ্ধের ঝুঁকি কমায়নি, বরং যুদ্ধের ঠিক আগেই আলোচনা চলছিল। এ কারণে এখন ট্রাম্পের দাবিকে সন্দেহের চোখে দেখা হচ্ছে। তবে ইরান আলোচনা একেবারেই চায় না, এমনটা বলা ঠিক হবে না। এর সাথে আরও অনেক বিষয় জড়িত আছে। যেসব কর্মকর্তা যুদ্ধের বদলে কূটনীতির পক্ষে, তারা এখনও চাপের মুখে রয়েছে। নতুন করে আবার আলোচনা শুরু করা ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে, কারণ এবার পরিস্থিতি ভিন্ন হবে এমন কোনো নিশ্চয়তা নেই। বর্তমান পরিস্থিতিতে যে কোনো ধরনের অগ্রগতির কথা বলা ওয়াশিংটনের জন্য রাজনৈতিক ও কূটনৈতিক লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ হতে পারে। আর তেহরানও আলোচনা প্রত্যাখ্যান করার মাধ্যমে নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে পারা এবং যুক্তরাষ্ট্রের প্রতি প্রবল সন্দেহ প্রকাশ, দুই লক্ষ্যই একসাথে প্রকাশ করতে পারে। তবে আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রের আশাবাদ আর ইরানের নাকচ করে দেয়া, এই দুই অবস্থানের ব্যবধান এখনকার মতো ঘুরছে না, সেটা বলাই বাহুল্য। মনে রাখতে হবে, এই দ্রুত কমাতে কেবলমাত্র মুখের কথাই হবে না, বরং তার চেয়েও বেশি কিছু লাগবে। এজন্য দরকার এমন নিশ্চয়তা যাতে আলোচনা আবার সংঘাতের দিকে না যায়। আবার এমন কিছু যা ট্রাম্পকেও তার নিজ দেশের ভিতরে প্রমাণ করতে হতে পারে, কারণ তিনি মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু নয়, শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। যুদ্ধ শুরু হওয়ার প্রায় এক মাস হতে চলল এবং গত 28শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর প্রথম দিনই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর একে একে ইরানের শীর্ষ নেতাদের অনেকেই নিহত হয়েছেন। গুড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক শহর, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ। কিন্তু এমন পরিস্থিতিতেও দেশটির শাসন ব্যবস্থা এখনও কেন ভেঙে পড়েনি, তা অবাক করেছে অনেককে। তবে এখন পর্যন্ত ট্রাম্পকে বিশ্বাস করতে পারছে না ইরান, এটাই সত্য। টাইম টিভি বাংলা, সত্যি উন্মোচনের অঙ্গীকার।